বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বলিউড বাদশাহ শাহরুখ খান, অন্যদিকে ইউটিউবের রাজা মিস্টার বিস্ট সম্পর্কে। তাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং মিস্টার বিস্ট সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এবার আমরা বলিউড বাদশাহ অর্থাৎ শাহরুখ খান সম্পর্কে প্রথমে জেনে আসি। তো শাহরুখ খান বসবাস করছেন বর্তমানে ইন্ডিয়াতে, অর্থাৎ তিনি একজন ইন্ডিয়ান নাগরিক এবং তিনি একজন মুসলমান ধর্মাবলম্বী। শাহরুখ খান হলেন বর্তমান পৃথিবীর সবথেকে ধনী এবং পৃথিবীর মধ্যে সবথেকে সেরা অ্যাক্টর বলা হয়ে থাকে। তো যাই হোক, শাহরুখ খান একটি মুভি করতে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা চার্জ করে থাকেন। এছাড়া যদি তার মুভিগুলো আরও সুপারহিট হয়ে থাকে তাহলে শাহরুখ খান আরও এক্সট্রা টাকা চার্জ করে থাকেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এবার আমরা শাহরুখ খানের টাকা পয়সা সম্পর্কে জেনে আসি। তো বর্তমানে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০০ মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,০০০ কোটি টাকারও বেশি। তো গাইস, আপনারা বুঝতে পারছেন শাহরুখ খানকে যে বলিউডের বাদশা এমনি বলা হয় না। শাহরুখ খান যে শুধু অ্যাক্টিং করে যে এত কোটি কোটি টাকা ইনকাম করেছেন তা কিন্তু নয়। শাহরুখ খান অ্যাক্টিংয়ের পাশাপাশি তিনি একজন ভারতের বিখ্যাত বিজনেসম্যান। তিনি তার টাকাগুলো অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন। এছাড়া তিনি অনেক কোম্পানিও প্রতিষ্ঠিত করেছেন। তার বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেমন তার রিয়েল এস্টেট এবং এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠান রয়েছে, যেমন রেড চিলি এন্টারটেনমেন্ট শাহরুখ খানের একটি মালিকাধীন কোম্পানি। এছাড়া তিনি অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়া তিনি আরও মুভি তৈরি করে, এছাড়া তিনি রিয়েল এস্টেট বিজনেস করে শত শত কোটি টাকা প্রতি বছর ইনকাম করে থাকেন। এছাড়া তিনি তার টাকাগুলো বড় বড় কোম্পানিতে শেয়ারের মাধ্যমে বিনিয়োগ করে রেখেছেন। এসব থেকে শাহরুখ খান প্রতি বছর কয়েকশো কোটি টাকার মতো ইনকাম করে থাকেন। শাহরুখ খান যে শুধু অ্যাক্টিংয়ে কিং তা নয়, তিনি ব্যবসা বিজনেসেও কিন্তু অনেক কিং। আরও একটি মজার ব্যাপার হলো শাহরুখ খানের বিজনেসের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান হলো কলকাতা নাইট রাইডার্স টিম। 3বার ট্রফি অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে। IPLের এই কলকাতা নাইট রাইডার্স টিম থেকে শাহরুখ খান প্রতি বছর শত শত কোটি টাকা ইনকাম করে থাকেন। তো যাই হোক, এবার আমরা শাহরুখ খানের বাড়িগাড়ি সম্পর্কে জেনে আসি। তো শাহরুখ খান বর্তমানে ইন্ডিয়ার মুম্বাই শহরে বসবাস করছেন, আর এটি হলো শাহরুখ খানের একটি বিলাসী বাড়ি। শাহরুখ খানের যে শুধু মুম্বাই শহরে বাসা রয়েছে তা নয়, শাহরুখ খানের আরও একটি বাসা রয়েছে দুবাইয়ের পাম জুমেরাতে, যেটির দাম প্রায় ৩ থেকে ৪০০ কোটি টাকার মতো। তো যাই হোক, এবার আমরা শাহরুখ খানের গ্যারেজ থেকে ঘুরে আসি। তো শাহরুখ খানের প্রথম ব্যবহৃত কারটি হলো মিষ্টিমুষি পাজেরা, আর এটি তিনি সর্বোত্তম ক্রয় করেছিলেন, যার মূল্য বর্তমানে 46 লক্ষ টাকা। এছাড়া শাহরুখ খান আরও ব্যবহার করে থাকেন বিশ্বসেরা ব্র্যান্ডের রোলস রয়েলস ফ্যান্টম, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 26 কোটি টাকার মতো। এছাড়া শাহরুখ খান আরও ব্যবহার করে থাকেন BMW কনভার্টেবল কার। এছাড়া আরও রয়েছে শাহরুখ খানের কাছে অডি 6, যার মূল্য বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 70 লক্ষ টাকা। এছাড়া বলিউড বাদশাহ পরিবার নিয়ে ঘোরার জন্য টয়োটা SUV কারটি ক্রয় করেছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা। এছাড়া বলিউড বাদশাহ আরও ব্যবহার করে থাকেন BMW 7 সিরিজ এবং মার্সিডিজ বেঞ্জ কোম্পানির কার। এছাড়া আরও ব্যবহার করে থাকেন মার্সিডিজ কোম্পানির এই ভ্যানগুলো। বলিউড বাদশাহ অর্থাৎ শাহরুখ খানের ব্যাক পেন অর্থাৎ মেরুদণ্ডে ব্যথা হওয়ার কারণে তিনি কিন্তু মোটরসাইকেল চালাতে পারেন না, যার কারণে তার গ্যারেজে কোনো প্রকার মোটরসাইকেল নেই। তো যাই হোক, এসবই ছিল বলিউড বাদশার গ্যারেজে এবং তার ধন সম্পত্তি সমূহ। তো এবার আমরা ইউটিউবের রাজা অর্থাৎ মিস্টার বিস্ট সম্পর্কে জেনে আসি। তো মিস্টার বিস্ট তো বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার। তার পাশাপাশি তিনি হলেন পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় ইউটিউবার। মিস্টার বিস্ট হলেন একজন আমেরিকান নাগরিক, আর তার বর্তমান বয়স হলো 26 বছর। যেমনটা আপনারা সকলে জানেন, মিস্টার বিস্টের বর্তমানে 7টি ইউটিউব চ্যানেল রয়েছে, আর এসব ইউটিউব চ্যানেল থেকে মিস্টার বিস্ট শত শত কোটি টাকা ইনকাম করে থাকেন। একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে মিস্টার বিস্ট প্রতি মাসে ইউটিউব থেকে 110 কোটি টাকার মতো ইনকাম করে থাকেন। এছাড়া মিস্টার বিস্ট তার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে শত শত কোটি টাকা ইনকাম করে থাকেন। এছাড়া আরও রয়েছে মিস্টার বিস্টের বার্গার এবং চকলেট কোম্পানি, আর এসব থেকেও মিস্টার বিস্ট অনেক টাকা ইনকাম করে থাকেন। প্রতি মাসে মিস্টার বিস্টের গড়ে প্রায় 300 কোটি টাকার মতো ইনকাম করে থাকেন। আর বর্তমানে মিস্টার বিস্টের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 700 মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 8500 কোটি টাকার কাছাকাছি। তো যাই হোক, মিস্টার বিস্ট তার টাকাগুলো বেশিরভাগ তার সাবস্ক্রাইবার এবং গরিব মানুষকে দিয়েই তিনি বেশি ব্যয় করে থাকেন।
তার এক একটি ভিডিও তৈরি করতে অনেক খরচ হয়ে থাকে, তার ভিডিওগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। এছাড়া তিনি গরিব মানুষদের প্রতিও অনেক উদার, তার সাবস্ক্রাইবার এবং গরিবদের কাছে তিনি শত শত কোটি টাকা নির্দ্বিধাতেই বিলিয়ে দিতে পারেন। মিস্টার বিস্ট এমন একজন মানুষ যিনি সমাজসেবা এবং দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করে থাকেন। তো যাই হোক, এবার আমরা মিস্টার বিস্টের গাড়ি বাড়ি সম্পর্কে জেনে আসি। তো মিস্টার বিস্টের অল্প কয়েকটি বাড়ি রয়েছে, তার হাতে গোনা 1টি থেকে 2টির মতো বাড়ি রয়েছে। আর এই বাড়িগুলোতে বসবাস করে থাকেন মিস্টার বিস্ট। আর মিস্টার বিস্টের বাড়িগুলো অত্যন্ত সুন্দর এবং এআই দ্বারা পরিচালিত হয়ে থাকে। আর এই বাড়িগুলোর দাম প্রায় 1 থেকে 150 কোটি টাকার কাছাকাছি। এবার জেনে আসি মিস্টার বিস্ট কী কী গাড়ি ব্যবহার করে থাকেন। মিস্টার বিস্ট কিন্তু অতটা বিলাসী ব্যক্তি নন, তিনি কয়েকটি কার ব্যবহার করে থাকেন। যেমন তার প্রথম কারটি হলো ল্যাম্বরগিনি পাজেরা, যার মূল্য বাংলাদেশের টাকায় প্রায় 20 থেকে 25 কোটি টাকার মতো। এছাড়া তিনি আরও ব্যবহার করে থাকেন টেসলা ইলেকট্রিক কার। এছাড়া আরও ব্যবহার করে থাকেন BMW মার্সিডিজের মতো অত্যাধুনিক সব কারগুলো। মিস্টার বিস্টের কাছে কিন্তু রোলস রয়েলসের কোনো কার নেই। এসব ছাড়াও মিস্টার বিস্ট আরও ব্যবহার করে থাকেন জার্মান ব্র্যান্ডের অডি 6 কারটি। তো যাই হোক, এসব কিছুই ব্যবহার করে থাকেন মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্ট কিন্তু গরিব মানুষদের প্রতি অনেকটাই উদার, তিনি সমাজসেবার পিছনে অনেক কোটি কোটি টাকা দান করে থাকেন। অন্যদিকে শাহরুখ খান অনেক বিলাসী ব্যক্তি হলেও তিনি গরিব মানুষের প্রতি অতটাও তিনি ব্যয় করতে ভালোবাসেন না। তো যাই হোক, বয়সের তুলনায় বিবেচনা করলে সম্পত্তি এবং কাজকর্মের দিক থেকে মিস্টার বিস্ট অনেক বেশি এগিয়ে থাকবে। কারো কারো কাছে শাহরুখ খান অনেক প্রিয় মানুষও হতে পারেন। তা আপনারা কারকে বেশি ভালোবাসেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।